আর্থিক চিন্তামুক্ত জীবন নিশ্চয়ই চান, এবং সেটা যদি চান তাহলে আপনি বর্তমানে যে ইনকাম করছেন বা ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনি আয়ের দ্বিতীয় তৃতীয় রাস্তা যদি না খুলে রাখতে পারেন তাহলে কিন্তু পারবেন না। কম্পিটিশনের সময় মার্কেটিং ভ্যালুয়েশন বাড়ছে, টাকার মূল্য কমছে, খরচ বাড়ছে, সমস্ত কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আয়ের আরও একটা রাস্তা আপনাকে খুলে রাখতে হবে। সেই যে রাস্তাটা আপনি খুলবেন, সেই রাস্তাটাই হচ্ছে প্যাসিভ ইনকামের রাস্তা। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যে কাজটা করছেন, যদি আপনি না যান না করেন তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না, আপনার ইনকাম বন্ধ হয়ে গেল। কিন্তু প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি শুরু করলেন, কোনো একবার শুরু করলেন বা অল্প এক্সট্রা একটা টাইমকে এক্সট্রা ইনকামের জন্য নিয়োগ করলেন, ব্যাস ইনকাম জেনারেট হলো, ইনকাম আসতে শুরু করলো। এই রাস্তাটাকে প্যাসিভ ইনকামের রাস্তা বলা হয়, এবং এই রাস্তায় ইনকাম ছাড়া জীবনে সফল হতে পারবেন না। পৃথিবীর বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেটের কথাই হচ্ছে, আপনি ঘুমিয়ে থেকেও যদি ইনকাম করতে না পারেন তাহলে আপনি কখনোই জীবনে আর্থিক চিন্তামুক্ত থাকতে পারবেন না। তাহলে প্যাসিভ ইনকাম বুঝলাম, অ্যাক্টিভ ইনকাম জানি, কিভাবে করব? এই চিন্তাটাই আজকের জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি শিক্ষাগত যোগ্যতা একেবারে ইলিটারেট যারা, অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি থেকে তারা অনলাইনে যে কোনো প্রোডাক্ট তারা কিন্তু কিনতে শিখে গেছে। তারা জানেন না, বোঝেন না, এটা কিন্তু ভুল। আপনি কিনছেন মানে আপনি সেল করতে পারবেন। আজকের আলোচনার 3টে প্যাসিভ ইনকামের উল্লেখযোগ্য প্যাসিভ ইনকাম হচ্ছে এইটাই, যে অ্যাফিলিয়েট মার্কেটিং করা। কিভাবে করবেন? তার জন্য আপনাকে একটা ইউটিউবের চ্যানেল খুলতে হবে, এবং সেখানে আপনি শুধুমাত্র ভয়েস ওভার করতে পারেন বা আপনি ফেস দেখিয়েও করতে পারেন। কীভাবে? কোনো একটা প্রোডাক্ট, যেমন ধরুন হয়তো একটা ঘড়ি, এই ঘড়ি প্রোডাক্টটাকে আপনি দেখিয়ে ঘড়ির সম্পর্কে বলে একটা ভিডিও বানালেন। একটা কোনো কন্টেন্ট তৈরি করার আপনার কোনো প্রয়োজন নেই, যে কোনো প্রোডাক্ট, বা আপনি একটা পাঞ্জাবি কি বলে বালাটালা এইসব, এই জিনিসটা, বা কোনো একটা পেন, আপনি যেটা ইচ্ছে প্রতিদিন পারবেন না, মোটামুটি সপ্তাহে 3 থেকে 4টে আপনাকে রিভিউ দিতে হবে প্রোডাক্টের। যে কোনো প্রোডাক্ট, কোনো দোকানে গেলেন, সেখান থেকে নিলেন, একটা ভিডিও বানালেন শর্ট 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের, এবং পোস্ট করে দিলেন। এই যে পোস্ট করলেন তার লিঙ্কটা কিন্তু আপনি ভিডিওর মধ্যে দিয়েছেন। যদি কেউ সেই লিঙ্কে ক্লিক করে সেই প্রোডাক্টটা কেনে তাহলে আপনার কাছে কমিশন আসলো। এখানে 3-4 ইউটিউব যেটা অ্যাড দেবে সেই অ্যাড রেভিনিউ থেকে আপনার ইনকাম হবে। কেউ আপনার সঙ্গে ব্র্যান্ড কানেক্ট করতে পারে, এই দাদা আপনি আমার প্রোডাক্টটাকে রিভিউ করুন। বাট এবার কি আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন তা বলছি না, কিন্তু আমি অন্তত 1 বছর আপনাকে কাজটা করতে হবে। খুব ইজি কাজ, শুধুমাত্র প্রোডাক্টের সম্পর্কে একটু ডিটেলসে বলা, এবং সেটা ওই দীর্ঘ 15 মিনিট 20 মিনিট ধরে নয়, কিন্তু দেখবেন একটা ইনকামের জায়গায় আপনি আসতে পারবেন। সেকেন্ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কার। সেকেন্ড হ্যান্ড কার মানে আজকে এলাকায় দেখতে পাচ্ছেন তো বিভিন্ন জায়গায়, আমার এখানে যেমন প্রায় 6খানা ইউজ কারের শোরুম আছে, দাম কম, অনেক কম দামে গাড়ি কেনা যায়। যদি আপনার বুদ্ধি থাকে এবং যদি আপনার এলাকায় চাহিদা থাকে, তাহলে আপনি যে কোনো 1টা 2টো 3টে, আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন। হসপিটালে, তারপরে আপনার বিভিন্ন অনুষ্ঠানের জন্য, ওলা উবের থাকলে তাদের জন্য সেখানে বিনিয়োগ করে দেন। গাড়ি কিনে সেখানে পুশ করে দেন, ভালো কন্ডিশনের একটা গাড়ি কিনবেন কম দামে, এবং সেখানে পুশ করে দেন। বাড়িতে বসে থেকেও আপনি কিন্তু মান্থলি একটা ইনকাম করতে পারবেন। এবং বললাম তো দাম কম না, দাম কম তো, এটা তো আপনি এবং কি আপনি গাড়ির মালিক হচ্ছেন, গাড়ি খাটিয়ে অন্য কেউ চালাচ্ছে, অন্য কেউ ব্যবহার করছেন, আপনি ইনকাম করছেন। ভাই সবুরে মেওয়া ফলে, আপনি যদি লেগে থাকেন, আপনি যদি চেষ্টা করেন, পারবেন। আপনার চেষ্টাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট সম্পর্কে আপনারা জানেন, এফডি একটা ভালো রিটার্ন দেয়। এফডি ওল্ড মডেলের, আলাদা এখনও বেশ, আপনি বন্ড কিনুন, আপনি শেয়ার মার্কেটে রাখুন, আপনি স্টক মার্কেটে রাখুন, কিন্তু এইগুলো কি আপনি রাতারাতি পারবেন না। লং টাইমের জন্য ইনভেস্ট করতে হবে, আর বুঝতে হবে। একটা ফালতু জায়গায় ইনভেস্ট করে দিলেন, ফালতু জায়গা বলছি না, ভুল জায়গায় ইনভেস্ট করে দিলেন, দিয়ে আপনি একদম যা ছিল সবই শেষ করে দিলেন, এই জিনিসটা যেন না হয়। তাহলে আপনার বুদ্ধি রেখে করতে হবে। গোল্ডে ইনভেস্ট করতে পারেন। আপনার কাছে টাকা থাকলে, এবার একটু মোটা টাকা লাগবে তো, শুরুতেই ওই জন্য বললাম আমি যে আপনি এফডি করুন। এফডি যখন ম্যাচিওর হলো, একসঙ্গে অনেকগুলো টাকা আপনার কাছে আসলো, আপনি এবার বন্ডে ইনভেস্ট করলেন। আপনি গোল্ডে, ল্যান্ডে, হাউজিংয়ে, ল্যান্ডে কেমন, ল্যান্ড কেমন, আপনি ল্যান্ড দামি ল্যান্ড তো দাদা কিনতে পারছি না, অত টাকা আমার কাছে নেই, আপনি মাঠে জমি কিনুন না, চাষ জমি কিনুন, জমি কিনে ফেলে রেখে দিন। আরে এটা লস নয়, মাটির টাকা, টাকা মাটি, একটা কথা আছে, যে আপনি টাকাটা ইনভেস্ট করে দিলেন মানে কিন্তু আপনার ফেলিওর নয়। আপনি যে দামে ইনভেস্ট কিনেছেন
তার থেকে বেশি দামে বিক্রি হবেই, লস হবে না। জায়গা কেনার সময় শুধু দেখতে হবে যে ডুপ্লিকেট জায়গা কিনা, অন্যের নামে জায়গা আপনি কিনে ফেলছেন কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, ভালোভাবে ভেরিফিকেশন করে যাচাই করে আপনি কিনুন, ভালো হবে। হাউসিং, পুরনো বাড়ি কিনলেন, রিপেয়ারিং করলেন, ভাড়া দিলেন, আগামী দিনের কম্পিটিশনে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই প্যাসিভ ইনকাম করতে হবে। আজকের আলোচনা 3টি যে প্যাসিভ ইনকাম আইডিয়া, খুব সহজভাবে সরলভাবে আপনাদের এই বললাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই 3টির যে কোনো একটিতে, 3টিতে আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই ইনভেস্ট করুন এবং এনজয় করুন, জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করুন। টাকা ছাড়া জীবনে উপভোগ করতে পারবেন না, আর তার জন্যই অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম করতে হবে। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই একটা এবং শেয়ার করুন বন্ধুবান্ধবদের সঙ্গে। আপনাদের অনুপ্রেরণা আমি, আমার অনুপ্রেরণা আপনারা, আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাকে অনুপ্রাণিত করে। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।